দক্ষিণ দিনাজপুর জেলা কৃষ্টি সংস্কৃতি এবং সর্বধর্ম সমন্বয় এক পীঠস্থান। হরিরামপুর আমি আগেও অনেকবার এসেছি। আগে যখন বালুরঘাটে বন্যা আছে হতো, মনে আছে? এক কোমর করে রাস্তায় জল দাঁড়িয়ে থাকতো। গঙ্গারামপুর, বালুরঘাট, কুশমন্ডি, তপন, বুনিয়াদপুর, হিলি, আমি কিন্তু একবার নয়, আমি বারবার করে এসেছি। আমি ছোট্টবেলা থেকে এই জায়গাগুলো খুব ভালো করে চিনি। আমি এবারে এসেছি অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র, যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল, আছে এবং থাকবে। তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে সায়স্তা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার। আমাদের এখানে আমরা তো হরিরামপুর সিটে জিতবো আপনাদের আশীর্বাদে। আমাদের বিধানসভায় আমরা সামলে নেব, আপনারাই দেবেন। বিপ্লব দাকে জেতানোর পরে যখন বিধানসভা হবে তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে। আমার সাথে আছে সুভাষ ভাওয়াল, সভাপতি দক্ষিণ দিনাজপুর, তারক হাসেন মণ্ডল, আমার কুমারগঞ্জের বিধায়ক, মোশাররফ হোসেন, আমার মাইনরিটি সেলের বাংলার চেয়ারম্যান এবং বিধায়ক ইটাহার, রেখা রায়, বিধায়ক কুশমন্ডি, চিন্তামণি বিহা, সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা সভাধিপতি, মমতাওয়ালা ঠাকুর, এই মমতার এদিকে এসো, আমার নামেই না, মতুয়া ঠাকুরের, উনি হচ্ছেন মতুয়া ঠাকুরের বড় মার বড় ছেলের বউ, বড় বউ, বড় মেয়ে, একদম নিজের মেয়ের মতো ওই মানুষ, মানে ওই দেখাশোনা করত। ব্রাত্য বসু আমার সহকর্মী, আমার একজন সহকর্মী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, নামিজুর রহমান, অম্বরীশ সরকার, প্রশান্ত মিত্র, শ্রীলতা হেমব্রম, প্রেমচাঁদ নুনিয়া সহ, দুর্গা সোরেন সহ আমার যত পঞ্চায়েত সমিতি, ট্রেড ইউনিয়ন, ছাত্র যুব, ব্লক, সংখ্যালঘু, মহিলা যত সমর্থক আছেন, যত সভাপতিরা, সহসভাপতিরা বা সকলে আছেন, সকলকে আমি আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা, নামটাও বলতে পারলেন না। আর একজন নেতা এলেন ভোট পাখি, সারা বছর দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, মানুষের কাজ নাই গো, মানুষের কাজ নাই, মায়েদের কাজ নাই গো, মায়েদের কাজ নাই, 100 দিনের কাজ নাই গো, 100 দিনের কাজ নাই, বাংলার ঘরের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষ রাস্তা বন্ধ, সব বন্ধ করে দেওয়া। ওনার নাম হচ্ছে বন্ধু সরকার, বন্ধ সরকার। মোদির গ্যারেন্টি বন্ধ, গ্যারেন্টি, গ্যারেন্টি বন্ধ, সব বন্ধ, যা চালু আছে তাও বন্ধ। তা নাহলে বলে এত বড় সাহস, আমার মা বোনেরা বসে আছে, আমাদের সংসার চালায় মা বোনেরা, সরকার চালায় মা বোনেরা, প্লেন চালায় মা বোনেরা, ট্রেন চালায় মা বোনেরা, রান্না করে মা বোনেরা, সংসার চালায় মা বোনেরা, কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা। বিজেপির এত বড় সাহস, বলে কিনা 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলে সাহস তো কম নয়, আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে
মানুষের কাছে দাঁড় করে দিতাম। কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না, তাই আমি জিভ ধরে টানার কথা বলবো না। ভাষা কন্ট্রোল করো, নাহলে একদিন যে খাতা নিয়ে, খুন্তি নিয়ে, ঝান্না নিয়ে মায়েরা রান্না করে, লক্ষ্মীর ভাণ্ডার পান, তারা কিন্তু এগিয়ে আসবে। এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে বলবে দেখ দেখ ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ, 3 কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই। কন্যাশ্রী, আমার মেয়েরা গড়, স্কুলে কন্যাশ্রী, কলেজে কন্যাশ্রী, ইউনিভার্সিটিতে কন্যাশ্রী, তপশিলি আদিবাসীদের মানে শিক্ষাশ্রী। আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়তো তারা 1000 টাকা পেত মান্থলি, তাদের আশ্রমের খরচ, আশ্রমিক হস্টেলের। এখন সেটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, আগেও বাড়িয়েছি। আশা কর্মীদের 1000 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও 4% দিয়ে পাবেন। ভিআরপি বাড়ানো হয়েছে, সিভিক সম্মান বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে। বাকি কিছু রাখা হয়নি। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, আর দোকানগুলো আপনারাই পাবেন। আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন, মোদির ভিক্ষার দ্বারস্থ হবেন না। আমাদের 10.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি, আমি জানি তারা কত ভালো কাজ করে। আজ প্রায় 3.5 কোটি দিবস তৈরি হয়, কর্মদিবস। কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই, তাঁত সাথীদের দিয়ে করাই, ঘরের মেয়েদের দিয়ে করাই, যারা সেলাই করতে পারে, যাতে আপনারা কাজ করতে পারেন। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ। 100 দিনের টাকা 3 বছর বাদে আমরা দিয়েছি। ওদের টাকা দেওয়ার কথা ছিল, 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে। এখনো 1,74,000 কোটি টাকা ওদের কাছে আমরা পাই। আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না, পঞ্চায়েতের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আমি পরিষ্কার করে আপনাদের বলছি, আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। যারা যারা জব কার্ড হোল্ডার, 50 দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব, রাজ্য সরকার। 50 দিন যদি কেউ কাজ করতে পারেন, 60 দিন করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা করে দেব। 11 লক্ষ বাড়ির টাকা দেয়নি, বলে দুর্নীতি হয়েছে, প্রমাণ দাও। বাবার বলেছি, বাংলা, বিহার, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের 4টে লিস্ট বের করো, বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে, বিহারে কত দুর্নীতি হয়েছে, মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে, আর বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি 2-1জন বদমাইশি করেছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো, বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। রাস্তাঘাট আস্তে আস্তে আমরা করব। बालूरघाट एयरपोर्ट ममता दी ने नहीं किया, बोल तो आप कर रहे हैं। रुपया कौन दिया, जमीन कौन दिया है, ममता दी ने दिया है। आप बदमाशी कर रहे हैं, आप भ्रष्टाचारी कर रहे हैं। बदमाशेर दल एकटा,
পকেট মারের দল, লুঠেরার দল, জুমলাবাজির দল, ভাওতাবাজির দল, কখনো সিবিআই, কখনো এনআইএ, কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে। বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে, গুলি করে মারার কোনো অধিকার বিএসএফ এর নেই। যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন, পুলিশ আইনত বিচার করবে, আপনি গুলি করবার কে? আমি আবার আপনাদের বলি, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারেনি, না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম, না পেরেছে প্রার্থীর নাম। তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও? বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও, বাংলাকে টাকা দিও না? গরিব মানুষ যখন 100 দিনের টাকা পায়নি, অভিষেকরা গেছিল আন্দোলন করতে, পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে, টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেও ডিরেক্ট গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে, সারা রাত ওরা থানায় ছিল, ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে। এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন, আসামে যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল ওরা গিয়েছিল, আসামে ওদের ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল। হাতরাসি যখন ঘটনা ঘটেছিল ওরা গিয়েছিল, সেদিনও কিন্তু ওদের ঢুকতে দেয়নি, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। আপনারা কি এনআরসি চান? এনআরসি চান কি চান না? যদি না চান তাহলে জোরে বলুন না না না। কে চান? জোরে বলতে হবে, আসতে বললে হবে। কে চান কি চান না? 3 বার বলতে হবে না না না। বলুন। ইউনিফর্ম সিভিল কোড চান? জানেন ইউনিফর্ম সিভিল কোডটা কি? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ। এই যে মমতাওয়ালা ঠাকুর, ভালো করে আইনটা পড়ো, পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তপশিলীদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। একটা পার্টি, একটা লিডার, দেশে আর গণতন্ত্র থাকবে না। এই নির্বাচনই জেনে রাখবেন, মোদি যদি জেতে শেষ নির্বাচন, আর মানুষকে ভোট দিতে দেবে না, সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এনআরসি করে তাড়াবে, জেলগুলোকে ভর্তি করে দেবে। এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল, মোদি তৈরি করেছে ভারতবর্ষে। বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার, অনাচার, ব্যভিচার। এই বিজেপি আপনারা চান? আর সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু। বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে, এটা মাথায় রাখবেন। বিজেপিকে লড়বার হিম্মত বাংলা রাখে, আর কেউ রাখে না। তাই একটা একটা সিট মনে রাখবেন, ভালো করে জেতাতে হবে, প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট। বালুরঘাটে বলে গেছে না কি যেন, শরীরটা নিচে ঝুলিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেবো দেহটাকে, মানে লপটে দেंगे নাকি যেন বলে, হিন্দিতে কি বলে, उल्टा देंगे। আমি বলি उल्टा, जनता को उल्टा देने के पहले जनता आपको सरकार को उल्टा देंगे। নরেন্দ্র মোদীর এত বড় সাহস
ऐसे बोलते चुन चुन के सब जेल में भरेगा। अरे चुन चुन के जनाने आपको वोट नहीं देंगे। हिम्मत है तो कामयाबी से वोट लो, काम से वोट लो। काम क्या आपने किया है 10 साल, लोगों को रिकॉर्ड कर दो। कुछ नहीं किया है।